হয়ে গেছে নাচ গান প্রশ্ন উত্তরের চেনা ছক। সো লেটস বিগিন স্মার্ট জড়ি। তাহলে ডেকে নিচ্ছি এবার আমাদের আজকের প্রথম জড়িকে। তাদের মধ্যে একজনকে আমরা বহুবার দেখেছি মাঠে দেশের জন্য গোল সেভ করতে, কিন্তু প্রেমের জালে সে কতগুলো গোল সেভ করতে পেরেছে সেটা জানতে ডেকে নিচ্ছি তাকে এবং তার অভিনেত্রী স্ত্রীকে। প্লিজ ওয়েলকাম সোনালি অ্যান্ড রজত। অনেক জায়গায় ওর চোখ দিয়ে আমি পৃথিবীটা দেখেছি, আমার দেখতে ভালো লেগেছে। আমার ভীষণ ইচ্ছে যে ও আমার চোখ দিয়েও আমার মতো করে পৃথিবীটাকে দেখুক। আমার যে পছন্দগুলো সেগুলোকে বোধহয় ও অতটা গুরুত্ব দেয় না। ভীষণভাবে মনে হয় যে এই স্মার্ট জড়িতে এসে আমরা বোধহয় আবার নতুন করে আমাদের সম্পর্কটাকে নিয়ে ভাববো এবং আমার ভালো লাগা, আমার পছন্দ অপছন্দকে ও সমান গুরুত্ব দেবো। सफर मेरा है तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। कैमरा एंड एक्शन। तू मेरा खुदा, तू ही दुआ में शामिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। वेरी गुड सोनाली, पैक अप। तू सफर मेरा है तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। दादा प्रैक्टिस चलो। ये रूह भी मेरी, ये जिस्म भी मेरा, उतना मेरा नहीं जितना तुझसे मिला है तो इनाम है मेरा, मेरा आसमां ढूंढे तेरी ज़मीन, मेरी हर कमी को है तू लाज़मी। ज़मीन पे ना सही तो
সোনালি, রজত, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। ওয়েল, না তোমাদের অ্যাক্ট দেখে একটা জিনিস চোখে পড়লো যে দের ইজ এ সেপারেশন। তোমরা একে অপরের সাথে দেখা করতে চাইছো, দের ইজ এ ওয়াল ইন বিটুইন। কারেক্ট। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? কি সমস্যা? আমার মনে হয় যে আমার যেগুলো মনে হয় ওর থেকে আমার এক্সপেকটেশনস আছে। আমার ভীষণ আমজনতার মধ্যে মিশে থাকতে ভালো লাগে। আমার মেলায় যেতে ইচ্ছে করে, মানে আমার খুব নিজের মতো করে সব কিছু করতে ইচ্ছে করে। ওর ইচ্ছেগুলো একটু অন্যরকম, তো সেখানে একটা ধাক্কা লাগে। তো আমি চাই যে ও সেই মোড়কটা থেকে বেরিয়ে আসুক বাইরে। যখন ইচ্ছা পুজো খেতে চলে গেলাম, যখন ইচ্ছা মেলায় চলে গেলাম, এইভাবে। হ্যাঁ, আমার খুব ইচ্ছে করে। আরেকটা জিনিস হচ্ছে সেটা আমাদের রিসেপশন ও করেইনি, আমাদের রিসেপশন হয়নি বিয়ের পরে যেটা হয় আর কি। রিসেপশন কখন হয়? মানে যেটা বাঙালি বিয়েতে হয় বউ ভাত। আচ্ছা, বউ ভাত। এক মিনিট, রিসেপশনের বাংলা হচ্ছে বউ ভাত। আচ্ছা ওকে। আমি একটা এমন আইল্যান্ড খুঁজেছিলাম যেখানে সাধারণভাবে বাঙালি সাধারণত হানিমুনে যায় না। হানিমুনের সম্ভবত লোকে মলদ্বীপ ও মরিশাস পর্যন্ত বেশিরভাগ। আই চোজ সেশেলস। ও ওয়ান্ডারফুল। এইবারে আমাদের ফ্লাইটটা ছিল সেই দিনই যেদিন আমাদের বউ ভাত। আচ্ছা। এবার তাহলে আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল যে বউকে সেশেলসে নিয়ে যাওয়া অন হানিমুন রাদার দেন বউ ভাতটা করা। গেছিলে তো? অবভিয়াসলি। ইটস বিউটিফুল। অ্যাবসলিউটলি সিনিক্যাল। বিউটিফুল, ইটস সো বিউটিফুল। কিন্তু যেটা ও সব জায়গায় গেছে, ও আমাকে নিয়ে সেশনস গেছে, আরো অনেক জায়গায় গেছে, কিন্তু জীবনে কোনোদিন আমরা দীঘা, মন্দারমণি, পুরী যাইনি। কিন্তু আই এগ্রি, ইভেন দার্জিলিং যায়নি। আই এগ্রি, আই এগ্রি, দার্জিলিং তো আমাদের যাওয়া এমনকি হয়নি। এরকমও হয়েছে, একদিন আমি এত রেগে গেছি, আমি নিজের বাড়ির লোকজন নিয়ে পুরী চলে গেছি। ও বললো আমি যাব না, তুমি আমার টিকিটটা করো না, তুমি সবাইকে নিয়ে চলে যাও। আমি সবাইকে নিয়ে পুরীতে ঘুরতে চলে গেছিলাম, ও যায়নি, বলে আমি যাব না। এবার এই যে আমার উপর যে সারা জীবন যে এই ব্লেমটা আমাকে নিয়ে যেতে হয় যে আমি রিসেপশন করিনি বা বউ ভাত করিনি, তার পিছনে রিজনটা কিন্তু এটাই যে তারপরে নেক্সট যে সেশেলসের ফ্লাইটটা ছিল 10 দিন পর। মানে এই কানেক্টিং ফ্লাইটটা, তার মানে আমায় হানিমুন যেতে গেলে আরও 10 দিন পরে যেতে হতো এবং আমার হাতে তত ছুটি ছিল না। আমাকে ওই বউ ভাতের দিনেই যেতে হবে। আচ্ছা। নাও এবার আমি এটা দর্শকের উপর ছেড়ে দিচ্ছি যে মানে কোনটা ঠিক করেছি আমি। ওয়েদার ওকে, বউয়ের চোখে আমি সারা জীবন অপরাধী হয়ে থাকলাম, আমি জানি যে আমি সত্যি প্রপারলি বউ ভাতটা করতে পারিনি, কিন্তু রিজন এটাই যে সেশেলস যেতে গেলে আমাকে ওই দিনই যেতে হতো। আমার যেটা মনে হচ্ছে সোনালির কথা শুনে, সেটা হচ্ছে যে ওর এক্সপেকটেশনটা যেখানে যাচ্ছে, মানে ও তো বিদেশেও বেড়াতে যেতে চায়, আবার বনগাঁতেও যেতে চায়। আমি ওকে সাজেস্ট করব যে এই দুটোর সাথে একটা না, মানে একটা ব্যালেন্স রাখার খুব প্রয়োজন আছে। যেটা তোমার শিডিউল, অবশ্যই তুমি একটা রূপঙ্কর, দ্যাট ইজ দ্য পয়েন্ট। হ্যাঁ, কিন্তু মানে ধরো আমি যদি 10 দিন সময় পাই, and she knows it very well, আমি যদি 10 দিন সময় বের করে নাও। না, আমি 10 দিন বের করলাম, কিন্তু সেই 10 দিনটাকে আমি কোথায় স্পেন্ড করব? বাইরে নাকি বনগায়? 10 দিন সময় তুমি ডায়মন্ড হারবার স্পেন্ড করলে তোমার কি এসে যাবে? কোনো অসুবিধা নেই, ও যদি চায় আমি সেটাই করব এখন থেকে। তাহলে করো। মিটে গেল। হয়ে গেল। Yes, yes, yes. দেখো, দুজনের মধ্যে কিছু পার্থক্য থাকবেই, ডিফারেন্সেস থাকবেই, এবং আমাদের হাতের 5টা আঙ্গুল এক নয়। কারেক্ট, উই আর নট পারফেক্ট। তো তার ফলে মতের অমিল থাকবেই, সেটাকে নিয়ে যেতে হবে। সো এই বলগুলো এখানে আছে, পরের পারফরমেন্স যখন দেখবো কোনো বল থাকবে না। হোপফুলি নট। হোপফুলি আমি আশা করি যে আস্তে আস্তে যেন সিমলেস থাকবে। যেরকম ভাবে বলটা পিছিয়ে যাচ্ছিল, যেন আমাদের বলটা পিছিয়ে যায়। তোমাদের এটাকে কি বলবো, আমি ইম্যাচুরিটি বলবো, খুনসুটি মনা বলবো, ছেলে মানুষই বলবো, আমি জানি না কি, বাট হোয়াট এভার, দেয়ার ইজ আ বিট অফ আ গ্যাপ। এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য একটা প্রেম দণ্ড দেবো তোমাদেরকে। আচ্ছা, হ্যাঁ, একটা প্রেম দণ্ড দেওয়া হবে। হ্যাঁ, এবার হচ্ছে তোমরা একে অপরকে কতটা চেনো, এরকম কিছু প্রশ্ন বাউন্স করতে থাকবে। সোনালি কিছু প্রশ্ন করবে,
আর রজত কিছু প্রশ্ন করবে। এবার সঠিক উত্তর যদি থাকে তাহলে সে একটা চুমু পাবে, আদারওয়াইজ প্রেম দণ্ডের আঘাত। হ্যাঁ, তো সোনালি, প্রথম প্রশ্ন তুমি করতে পারো। তুমি কি জিজ্ঞেস করবে? তুমি কিছুই পারবে না আমার সম্পর্কে বলতে, আমার মনে হচ্ছে। ওকে, লেটস সি আজকে আমরাও দেখবো। ওকে, তুমি বলো তো আমার কোন ফাস্ট ফুডটা খেতে সবচেয়ে ভালো লাগে? অবভিয়াসলি কোন মেয়ের ফুচকা খেতে না ভালো লাগে? মারি মারি আর একটা সুযোগ, ফুচকাটা এখনো। ফাস্ট ফুড, চাউমিন তুমি খাও, এর বাইরে আর কি খাও? চাউমিন, এটাও কি আমি মার পাবো? ও পাপড়ি চাট খেতে সব থেকে ভালোবাসে। राइट आंसर। क्या बात है, क्या बात है। ওকে, এবার রজতের প্রশ্ন। আচ্ছা, অবভিয়াসলি তুমি বলতে পারবে না আমরা যেদিন প্রথম ডেটে গিয়েছিলাম আমি কি কালারের শার্ট পরেছিলাম? ওয়াও, এই প্রশ্নটা সাধারণত মেয়েরা করে। হ্যাঁ, কিন্তু আমি জানি এটাও পারবে না। যদি বলে দিই তাহলে কি হবে? সেদিনও নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিল, আমার শার্ট দেখার সময় কোথায় ছিল? তুমি যেদিন প্রথম ডেটে গিয়েছিলে সেদিন তুমি ব্লু কালারের শার্ট পরেছিলে। क्या बात है। আমার একটা ফিল্ম, যে ফিল্মটা একটা মানে রিয়েল স্টোরি থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি হওয়া, সেই ছবিটার নাম আটটা বলো। বনগা লোকাল। क्या बात है, क्या बात है, क्या बात है। ঠিক আছে, এটা আছে তো, আরো আছে। বাবা, ঠিক আছে, আরে এটার তো ইউজ হবে না। এটা কি সবই আছে, আর পারবো। একটা স্পেয়ার আছে? যা, এটা এরকম, হ্যাঁ ঠিক আছে। আরে এটার প্রয়োজনীয়তা হবে না, আমি তো এখনো পারবো সব। চুমু হচ্ছে তো, এখনো হ্যাঁ, চুমু এখন তো আমি আছে। পারবো ও, সব। আচ্ছা। চুমু। যতটা ব্রেক তোমরা দেখাচ্ছ, যতটা গ্যাপ দেখাচ্ছ, আমি তো দেখাচ্ছি না। অ্যাকচুয়ালি নেই। বাট প্রবলেম হচ্ছে আমি ওর মনের মতো হয়ে উঠতে পারছি না। উঠবে, স্মার্ট জড়ি শেষ হতে হতে আশা করছি উঠবে। আশা করছি। আমরাও আশা করছি। তো অল দ্য বেস্ট ইউ গাইস। থ্যাংক ইউ। Thank ওকে, you. প্লিজ বি সিটেড। Thank you. জোরে হাততালি রজত আর সোনালির জন্য।